এরকম একটা কাজ সব দলেরই করা উচিত ছিল। জামায়াত ইসলামী পাইনিয়ার, লজ্জা ঢাক কিছুই বলার নাই। আমার কথা একটাই, পুরো ফ্যাসিস্ট তার আচরণবিধি সম্পূর্ণটাই বইগুলোর মধ্যে ফুটে উঠেছে। আমি প্রথম 10 খণ্ডগুলো দেখেছি, আমার কাছে খুব ভালো লাগছে। এরকম একটা দল আমাদের দেশে আছে। সব দলেরই প্রচেষ্টা চালাতে হবে। ফ্যাসিস্টকে আমরা কোনোভাবেই আসতে আর দিব না। আমাদের এই বিপ্লব, আমরা আসলে সত্যিকার অর্থে 71 বিপ্লবকে আমরা হারিয়ে ফেলেছি। 30 লাখ লোকের নাম বলে এই বিপ্লবটাকে আমরা ধ্বংস করেছি, মুক্তিযুদ্ধ শব্দটাকে বিতর্কিত করেছি। যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শহীদ জিয়ার, যেই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, উনি দেননি। দিয়েছে একজন চাকরিজীবী, এই শপথবদ্ধ পাকিস্তানের, উনি সেই ঘোষণা দিয়েছেন। তাকে উনি সম্মান করতে পারি নাই। তার পরবর্তী ওনার শেখ মুজিবুর রহমান 30,000 মুক্তিযোদ্ধাকে মেরেছেন, আর শেখ হাসিনা এসে সব কিছু ওভাররান করে গেছেন। শেখ হাসিনা শহীদ জিয়ার উত্তম খেতাবটা পর্যন্ত নিয়ে নিয়েছেন। তা আমাদের এখন সময় হয়েছে সময় হয়েছে শেখ মুজিবুর রহমানের আমল নামা চর্চা করার। উনি এই দেশের স্বাধীনতা চান নাই, মিথ্যাচার করেছেন। উনি পাকিস্তানে প্রধানমন্ত্রী হইতে চেয়েছিলেন, তারপর দেশে ফিরে এসে সবটাই নিজে করে ফেলেছেন। ভুলে গেছেন শহীদ জিয়া, ওসমানী, তাজউদ্দিন সাহেবের কথা। আমি বলবো যে মহতী উদ্যোগ জামাত ইসলামী গ্রহণ করেছে, এরপর আরেকটা উদ্যোগ নেবেন দয়া করে। বিচারের পরে ফ্যাসিস্টদের জন্য একটা বই, এখানে কারা কারা ফ্যাসিস্ট ছিল, কতটা ফ্যাসিস্ট, 1030 জনকে একজন ব্যক্তি মানে নিজে হাতে গুলি করেছেন। আর কতটা নির্মম, রক্ত আর মাথার মানে মানে কি মগজ গায়ে লাগলো স্পষ্ট, মানে উনি উজ্জীবিত হন। এই ফ্যাসিস্টের ছবি আমাদের জানা দরকার। আমাদের জুলাই বিপ্লব ছাত্ররা সার্থকভাবে করেছে, সবাই চেষ্টা করছেন, কিন্তু এই ছাত্ররা আমজনতা সফল হয়েছেন। তো কৃতিত্বের দাবিদার অবশ্যই ছাত্ররা। এরা অনেক কিছু করেছেন যেটা আমরা বুঝতে পারতেছি না। যেমন আমরা শিখেছি এই ভারত আমাদের একমাত্র শত্রু, দ্বিতীয় শত্রু আওয়ামী লীগ। এই দেশে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না। এই যে আগস্ট নিয়ে ফাইজলামি করতেছে, আমরা প্রতিহত করব। আমাদের উচিত আপা আসবে প্রতিরোধ কমিটি গঠন করা। কোনো শক্তি নাই এই দেশের গণতন্ত্র ধ্বংস করা। আমরা সংস্কার পাই নাই, আমরা আশা রাখি ইনশাল্লাহ হবে। যখন একজন বিচারপতিকে অ্যারেস্ট করা হয়েছে, প্রধান বিচারপতি এখন রিমান্ডে আছেন, এটা গর্বের জায়গা। আমরা অনেক কিছু পাবো ইনশাল্লাহ। আমাদেরকে চাপ দিতে হবে। শেখ হাসিনা এই দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানো হয়েছে, এখান থেকে আমরা উত্তরণ করতে হবে। আমাদের অনেক হুজুর, ধর্মীয় নেতা জেলে, এদেরকে বের করা যাচ্ছে না, কারণ এটা জঙ্গি রাষ্ট্র। ওয়েস্ট চাপ দেয়, আমরা চাপ দিব। আপনি রিভিউ করেন, জঙ্গি নাটকগুলি ইভালুয়েট করেন, দেখেন আমরা আসলে জঙ্গি রাষ্ট্র কিনা। আমরা জঙ্গি রাষ্ট্র না, আমরা ধর্ম মানি। ধর্ম মানাতে জঙ্গি হয়, আমরা তাহলে সবাই জঙ্গি। এই কমিটিতে দরকার হলে আপনারা রাখেন, ওয়েস্টের লোক রাখেন, পশ্চিমা লোকদের নিয়ে আপনারা কমিটি করেন, তারপরে যাচাই করেন এই জঙ্গি নাটকগুলির মধ্যে আমরা কতখানি অপরাধী। সবটাই হাসিনা, ফ্যাসিস্ট মানে হাসিনা, এটাই আমাদের ধারণ করতে হবে। আমি মনে করি আমাদের এই মহতী উদ্যোগ, এই বই সবার কাছে ছড়াই দিতে হবে। এই চেতনাটা সবার ধারণ করতে হবে। এই ছাত্রদের আমাদের গর্বের জায়গায় রাখবো। আবু সাইদ, মুগ্ধ, অসীম আমরা ধারণ করব। আজকে আমরা স্বাধীন, গর্বিত, অশেষ। আসসালামু আলাইকুম। মাননীয় সম্মানিত সভাপতি, উপস্থিত যারা উপস্থিত আছেন, নেতৃবৃন্দ, বিভিন্ন জাতীয় দলের এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ, উপস্থিত যারা শহীদ পরিবারের সদস্য এখানে আছেন, তাদের প্রতি সালাম, এবং যারা আহত ভাইরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকের দুটো বিষয়, একটা হলো দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা, ওই বইয়ের এক্সটেনশন কপি, অর্থাৎ যে 2 খণ্ড বাংলায়
বাকি ছিল বা প্রক্রিয়াজাত ছিল, সেটার উদ্বোধন করা হলো। আর এর অনুবাদ ইংরেজি এবং আরবিতে। এর প্রথম যে অনুষ্ঠানটা হয়েছিল, সেই অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল উপস্থিত থাকা। সেখানে আমার বন্ধুবর যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার সাহেব, উনি খুব বিস্ময় প্রকাশ করে বলেছিলেন যে এত বড় একটা কাজ এত অল্প সময়ের মধ্যে কিভাবে সম্ভব হল। এটা জামাত ইসলামীর আভ্যন্তরীণ যে শক্তি, তাদের যে বুদ্ধিবৃত্তিক শক্তি, এটা তার প্রমাণ করে। এবং অল্প সময়ের মধ্যে এর যে অনুবাদ, দুটো ভাষায় পুরা অনুবাদটা করে দেওয়া, এর প্রমাণটা রেখেছেন। তো এই জন্য অবশ্যই জামাত ইসলামী সাধুবাদ পেতে পারে। তো আমি খুব সংক্ষেপে আমার ভাইকে ধন্যবাদ জানাবো। এই সেমিনারের যে বিষয় গোলাম পারওয়ার সাহেব বা ভাই আমার উপস্থাপন করেছেন, এর জন্য তাকে ধন্যবাদ। আমি এই স্বল্প পরিসরের মধ্যে দৈনিক সংগ্রামে যে ত্যাগ এবং কোরবানি গত 15 বছর যাবৎ দিয়ে আসছে, সেই প্রসঙ্গটা শুধুমাত্র তুলে ধরব। আপনারা জানেন যে আবুল আসাদ সাহেব দৈনিক সংগ্রামের সাবেক সম্পাদক, যিনি আমারও সম্পাদক। এটা বোধহয় ট্রেনে ঢিলা করে দেবে। তো তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তার আগে দৈনিক সংগ্রামে জনাব আবুল আসাদ সাহেবকে গ্রেপ্তার করার আগে দৈনিক সংগ্রাম ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে। প্রায় একটি ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দৈনিক সংগ্রাম তার কাজ করে আসছে। এরপরে রুহুল আমিন গাজী সাহেব, যিনি আমাদের ইউনিয়নের একজন অনন্য সাধারণ ব্যক্তিত্ব, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। এবং সাদাত হোসেন সাহেব, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক, তাকেও গ্রেপ্তার করা হয়েছিল। এইভাবে যে জুলুম নির্যাতনের প্রত্যক্ষ শিকার দৈনিক সংগ্রাম হয়েছে। তো এই আবুল আসাদ সাহেব এতটাই নির্যাতিত হয়েছিলেন যে তিনি আর দৈনিক সংগ্রামের দায়িত্ব নেওয়ার মতো শারীরিক অবস্থা তার হয়নি। রুহুল আমিন গাজী সাহেব এতটাই অসুস্থ হয়ে পড়েছেন যে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা কাছেই তাকে চলে যেতে হয়েছে। সাদাত সাহেব এখনও অসুস্থ বা মোটামুটিভাবে টিকে আছেন। তো এই যে দৈনিক সংগ্রামের যে ত্যাগ, দৈনিক সংগ্রামের যে কোরবানি, তো আল্লাহ তাআলা যাতে কবুল করেন, আপনারা দোয়া করবেন। দৈনিক সংগ্রাম আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেই চেষ্টা ইনশাআল্লাহ সফল হবে। এবং এই ক্ষেত্রে 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের অবদান নিশ্চয়ই আমরা পরতে স্বীকার করব। তো আমি জামাত ইসলামীর প্রতি শুভেচ্ছা জানাই এবং যে বুদ্ধিভিত্তিক কাজ তারা করে যাচ্ছেন এই অল্প সময়ের মধ্যে, এবং এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যে রাজনৈতিক দূরদর্শিতা তারা দেখিয়ে চলেছেন, সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা কবুল করবেন। আসসালামু আলাইকুম।